ধনী বানিয়েছি, এর মানে নেশাবপূর্ণ মালের মালিক বানিয়ে দিলাম। ওই মালের মালিক হওয়ার পরে তুমি যদি যাকাত আদায় না করো, তোমার অবস্থা কি হবে জানো নি? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা, ওই কঠিন জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। তাদেরকে শুধু নিক্ষেপ করা হবে তা নয়, রব্বুল আলামিন বলেন তার সম্পদকে জাহান্নামের আগুনের মধ্যে গালানো হবে। গালিয়ে রব্বুল আলামিন তাদের কপালের মধ্যে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার কপালের মধ্যে সেকা দেবেন, ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার পার্শ্ব দেশে, তোমার সাইডের মধ্যে আমি আল্লাহ তোমার স্বর্ণরূপা, তোমার সমস্ত সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গালিয়ে তোমার ললাটের মধ্যে সেক দেব, তোমার পার্শ্ব দেশেও সেক দেব, তোমার পিঠের মধ্যে সেকা দিব। দুনিয়ার জমিনে একটা পাতিল যখন গরম হয়ে যায়, ওই পাতিল গরম হওয়ার পরে হাত দিয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে, মহিলা হোক আর পুরুষই হোক, মুহূর্তের মধ্যে হাত থেকে ওই পাতিলটাকে ছেড়ে দেয়, হাতে ঠসকা পড়ে, হাতের মধ্যে ফুসকা পড়ে, হাতের মধ্যে পানি জমাট হয়ে যায়, হাতের মাংস ঘষে পুড়ে যায়। ওই লোকটা দ্রুত গতিতে চিকিৎসার জন্য চলে যায়, যন্ত্রণায় কাতর হয়ে যায়। দুনিয়ার আংশিক একটু লোহা নয়, আংশিক একটা আগুনের সেকা খাওয়ার কারণে রব্বুল আলামিন বলেন, বান্দা কঠিন সেদিন ওই হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে যেই সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, ওই সম্পদ থেকে যাকাত আদায় না করার কারণে সম্পদকে জাহান্নামের আগুনে গালায়া আমি আল্লাহ তোমার কপালের মধ্যে সেক দিব। কিয়ত রব্বুল আলামিন বলেন, মুমিনের 2 নম্বর গুণ আর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। রব্বুল আলামিন বলেন, মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন তার জবানকে অনার্থক কথা, বেহুদা কথা থেকে মুমিন তার জবানকে সংযত রাখবে। মুমিন তার জবানের ক্ষেত্রে খুব সচেতন থাকবে। অপ্রয়োজনীয় কোনো কথা মুমিন তার জবান দিয়ে বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো মুমিন তার জবানকে সংযত রাখবে, ওই জবান দিয়ে অনার্থক কোনো কথা বলবে না। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, অনার্থক কথা বলতে অপ্রয়োজনীয় কথা, শুধু অপ্রয়োজনীয় কথা নয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, যেই কথাটা না বললেও তোমার চলে, এই কথাও তুমি জবান দিয়ে ব্যবহার করো না। সুবহানাল্লাহ। কেন? খুব গভীর মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করবেন, মানুষ যখন অপ্রয়োজনীয় কথা বলে, তখন আমি আর আপনি আলোচনা করতেছি, কথা বলতেছি 2 জন বসে বসে, কথা কিন্তু আমার আর আপনার থাকবে না, কথা চলে যাবে থার্ড পারসনকে নিয়ে। অর্থাৎ আপনি আবু বকর আর আপনার দোস্ত উমর 2 জনে মিলে গল্প করতেছেন, কথা বলতেছেন। আবু বকর কিন্তু উমরকে নিয়েও কথা বলবে না, উমরও আবু বকরকে নিয়ে কথা বলবে না। 2 জনের মধ্যে কথা চলবে কাকে? থার্ড পারসন, আব্দুল্লাহরে নিয়ে। আর আব্দুল্লাহ অনুপস্থিত। আব্দুল্লাহর কোন বিষয় নিয়ে আলোচনা হবে? আব্দুল্লাহ এই করে সেই করে, জয়নাল এই করে সেই করে, হালিমা এই করে সেই করে। এর মানে আপনাকে ইবলিস শয়তান ঢুকাইয়া দিছে গীবতের ভিতরে, যেই গীবত করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বেবিচারে লিপ্ত হলে বেবিচারকারী যেই পরিমাণের পাপিষ্ট হয়, ওই পাপিষ্টের চাইতো আল্লাহর নবী বলেন, তুমি যে থার্ড পারসনকে নিয়ে তার সমালোচনা করতেছো, ওই বেবিচারকারী ধর্ষণকারীর চাইতো তোমার গুনাহ হচ্ছে ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ। এটা আমাদের কাছে মামুলি বিষয়, কিন্তু যদি কোনো ছেলে কোনো মেয়ে যদি বেবিচারে লিপ্ত হয়, আমার চোখ মুখ গরম করে আরেকজনের সামনে বলি, অমুকের ফুলার কামড়া দেখছ, হ্যাঁ কত বড় খারাপ, অমুকের মেয়ে কত বড় খারাপ, আপনার চেহারা লাল হয়ে গেছে,
কিন্তু আপনি যে একটু পূর্বেই থার্ড পারসনকে নিয়ে এমন সমালোচনা করলেন, এমন গীবত করলেন, আল্লাহর রাসূল বলছেন ওই বেবিচারকারী পুরুষ এবং নারী তারা যেই পরিমাণের পাপিষ্ঠ হয়েছে, আল্লাহর রাসূল বলেন তাদের চাইতো তোমার সমালোচনা গীবতটা আল্লাহর রাসূল বলছেন আরো নিকৃষ্ট, আরো ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ। তাইলে আমরা যখন কথা বলতে থাকি অপ্রয়োজনীয় কথার ক্ষেত্রে গীবত আসে না? গীবত ছাড়া আমাদের কোনো আলোচনাই নাই, গীবত ছাড়া আমাদের কোনো সংলাপ নাই, কথাবার্তা নাই। অবসরে বসলাম তো থার্ড পারসনকে নিয়েই আমাদের সমালোচনা, থার্ড পারসনের বিষয় নিয়ে আমাদের সমালোচনা। অথচ আল্লাহর রাসূল বলছেন ওই বেবিচারী নারী এবং বেবিচারী পুরুষ এবং বেবিচারিণী নারী তারা বেবিচারে লিপ্ত হওয়ার কারণে যেই পরিমাণের অপরাধ করেছে, আল্লাহর রাসূল বলছেন আসাদ্দু মিনাজ জিনা, বেবিচারিণী নারী এবং বেবিচারী পুরুষের চাইতো তোমার গীবতটা হচ্ছে ভয়ঙ্কর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেবিচারী নারী অথবা বেবিচারিণী নারী অথবা বেবিচারী পুরুষ তারা যে জিনা করছে, তাদের জিনার চাইতো আমাদের গীবত ভয়ঙ্কর হয় কি করে? আল্লাহর রাসূল সুস্পষ্ট ভাষায় উম্মতকে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত, হে আমার সাহাবীরা, শুনো, যেই পুরুষটা জিনা করলো, যেই নারীটা বেবিচারিণী নারী জিনা করেছে, ওই বেবিচারিণী নারী রাতের অন্ধকারে আল্লাহর ভয় যখন তার অন্তরে চলে আসবে, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, দুনিয়ার কোনো পশু পাখি বলতে পারবে না, ওই মহিলাটা অথবা ওই পুরুষটা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে সিজদায় পড়ে আল্লাহর দরবারে ঠুকরে ঠুকরে কান্নাকাটি করে আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করবে, দুনিয়ার মানুষ জানছে সে বেবিচারে লিপ্ত হয়েছে, কিন্তু গভীর রাতে কোনো মানুষ জানে নাই সে আল্লাহর কাছ থেকে মুক্তিপণ আদায় করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে এমন ভাবে কাঁদছে, আল্লাহ রাজি হয়ে আল্লাহ রাজি হয়ে তার বান্দাকে মাফ করে দিয়েছে। পৃথিবীর মানুষ জানতো সে অপরাধী, কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কিন্তু তুমি যে আব্দুল্লাহকে নিয়ে সমালোচনা করলে, আল্লাহর রাসূল বলেন ওই আব্দুল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত তার পিঠে হাত বুলিয়ে তার হাতে পায়ে ধরে যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা প্রার্থনা না করবে, ভাই আমার আব্দুল্লাহ, আমি তোমার গীবত করে ফেলেছি, আমি তোমার সমালোচনা করেছি, ভাই কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমাকে জবাবদিহিতা করার আগে ভাই তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন যার সমালোচনা করলা তার হাতে পায়ে ধরে যদি মাফ না চাইতে পারো, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে, ওই নারী অথবা পুরুষ যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে, আল্লাহর নবী বলেন কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা আমার দ্বারা জীবনে সম্ভব। আব্দুল্লাহর কাছে গিয়ে মাপ চাইতাম না, দেখা যাবে না হাসর মাঠে যাও এবার ওই বলে। তাইলে বোঝা গেল আমার দ্বারা এই কাজ সম্ভব না। আমি যার গীবত করলাম, আমি যার সমালোচনা করলাম, তার কাছে গিয়ে আমি ক্ষমা চাইব না, আর আমার গুনাহটাও ক্ষমা করা হবে না। এজন্য আল্লাহর নবী বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা, পর সমালোচনা করা, এটা বেবিচারের চাইতেও ভয়ঙ্কর। কারণ বেবিচারী নারী পুরুষ তারা যদি এই অপকর্ম করার পরে আল্লাহর কাছে যদি গোপনে অপকর্ম করছে, গোপনে অপকর্ম করে গোপনেই আল্লাহর কাছে তওবা করে মাপ চায়, আর রব্বে কারীম তার বান্দার প্রতি যদি ইহসান করে, মুহাব্বত করে, ভালোবেসে যদি বান্দাকে ক্ষমা করে দেয়, তাহলে বান্দা অপকর্ম করার পরও রবের কাছ থেকে ক্ষমা পেয়ে গেল। কিন্তু তোমাকে আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ না যার সমালোচনা করলা ওই ব্যক্তি তোমাকে ক্ষমা করবে। এজন্য জবানকে সংযত করা, জবান দিয়ে বেহুদা কথা বললেই আমার দ্বারা গীবত হবে, আমার দ্বারা পরনিন্দা হবে। আমার এই জবান দিয়ে অনর্থক কথা বলা মানেই হচ্ছে গুনাহের দিকে আমার জবানকে ব্যবহার করা। এজন্য রব্বুল আলামিন বলছেন মুমিনের 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মোমেন বান্দার 2 নম্বর গুণাবলী হচ্ছে মোমেন বান্দা তার জবানকে বেহুদা কথা থেকে, অনর্থক কথাবার্তা থেকে মোমেন বান্দা তার জবানকে হেফাজত করবে। রব্বুল আলামিন বলেন তৃতীয়ত মোমেন বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দাকে মহব্বত করে ভালোবেসে কাউকে গরিব আবার কাউকে ধনাঢ্য বানিয়েছি, কাউকে শিল্পপতি বানিয়েছি, কাউকে রাস্তা মেরামতের জন্য লেবারের শ্রমিক হিসেবে আমি আল্লাহ নিযুক্ত করেছি, কাউকে মেতর বানিয়েছি, কাউকে শিল্পপতি বানিয়েছি। এর মানে আমি রব্বুল আলামিন ইচ্ছা করলে একজন মানুষকে ধনাঢ্য বানাতে পারি, আবার একজন মানুষকে ফকিরও বানাতে পারি। অতএব আমি রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে যাদেরকে বিত্তশালী বানিয়েছি, সম্পদশালী বানিয়েছি, ওই লোকগুলো যখন আমি আল্লাহর দেওয়া নিয়ামত অর্থকরীর মাধ্যমে নেশাবপূর্ণ মালের মালিক হয়ে যাবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। রব্বুল আলামিন বলেন, নেশাবপূর্ণ মালের মালিক হওয়ার পরে ওই বান্দার কাজ হলো, মুমিন ব্যক্তির নিদর্শন হলো নেশাবপূর্ণ সম্পদের মালিক হয়েছি, পুঙ্খানু হিসাব নিকাশ করে আমি আমার সম্পদের যাকাত আদায় করে দেব। আল্লাহ বলেন, মুমিনের 3 নাম্বার গুণ হলো, মুমিন যখন নেশাবপূর্ণ মালের মালিক হয়ে গেছে, সম্পদের মালিক হয়ে গেছে, নেশাবপূর্ণ সম্পদের মালিক হওয়ার পরে সময় শর্ট, নেশাব বোঝানোর মতন সময় নাই, ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। ওই নেশাবপূর্ণ মালের মালিক আপনি হয়ে গেলেন। এখন যখন বছর যখন পূর্ণ হয়ে গেছে, ঋণ ব্যতীত আপনার কাছে নেশাবপূর্ণ মাল আপনার কাছে আছে, যেই মাল আছে ওই মাল থেকে আল্লাহর দেয়া বিধান যাকাত আপনাকে আদায় করতে হবে। আপনি যদি যাকাত আদায়কারী হন, আল্লাহ বলেন মুমিনের গুণ হলো নেশাবপূর্ণ মালের মালিক হয়েছে, এখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সে যাকাত আদায় করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে অবস্থা এমন, সম্পদের মালিক হওয়ার জন্য পাগল, কিন্তু বছর শেষে যখন যাকাত ফরজ হয়ে যায় মাথার মধ্যে বাস পড়ে, হাই হাই 10 লাখ টাকা যাকাত আসে, 20 লাখ টাকা যাকাত আসে, 30 লক্ষ টাকা যাকাত আসে, এত টাকা যাকাত দিতে হয়, মনটা ছোট হয়ে যায়, টেনশন চলে আসে, একটা মনের মধ্যে একটা অন্য একটা পরিস্থিতি চলে আসে। আবার সম্পদ আছে, মানুষ যাকাত দেয়, আমরা যদি কিছু যাকাত না দেই মানুষ বলবো অমুক ব্যক্তির প্রচুর পয়সা, কিন্তু যাকাত দিতে দেখলাম না। এই জিকির আর ফিকির মনের মধ্যে থাকার কারণে বছর শেষে একটা সময় নির্ধারণ করে এক শ্রেণীর মানুষ, সবার কথা বলছি না, এক শ্রেণীর মানুষ তারা বছর শেষে নির্দিষ্ট একটা সময়ে যাকাতের কাপড় বন্টন করে, অথবা অর্থ বন্টন করে, অথবা খাদ্যদ্রব্য বন্টন করে। তাও ওই লোকের দেখা গেল যাকাত আসছে 50 লক্ষ টাকা, যাকাতের আনুষ্ঠানিকতার ঘোষণা দিয়া যাকাত বিতরণ করছে 2 লক্ষ। তাইলে যাকাত পূর্ণাঙ্গ আদায় হইল? বোঝা গেল অন্তরে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকে, মুমিন ব্যক্তির কাজ হচ্ছে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন ব্যক্তির 3 নাম্বার গুণ হলো, রব তাকে মহব্বত করে ভালোবেসে সম্পদ দান করেছেন, সম্পদকে পুঙ্খানু হিসাব নিকাশ করে সম্ভাব্য হিসাবের মাধ্যমে আমার এত টাকা যাকাত আসছে, ওই যাকাতের টাকাটা 1 নম্বরে হকদার হচ্ছে আমার রক্তের প্রতিবেশী আত্মীয় স্বজন কারা আছে, আগে তাদের ঘরে পৌঁছায় দাও। 1 নম্বরে কাদেরকে? আমার কাম কাজ যারা করে, এরা আমি ডাক দিলে আমার ডাকে যারা আসে, আমাদের স্বভাব আমার ডাকে যারা আসে এদের নামের তালিকা দিস। যারা আমার ডাকে সাড়া দেয় না তাদের তালিকায় নাম থাকলেও ক্যান্সেল, এটা আমাদের স্বভাব। কিন্তু যাকাত আদায়ের সঠিক মাসআলা হচ্ছে, যেই ব্যক্তি নেশাবপূর্ণ মালের মালিক হয়েছে, ওই ব্যক্তির নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো ব্যক্তি হকদার থাকে, 1 নম্বরের প্রাপ্য এই অর্থের ভিতরে যেই যাকাত নামক অর্থটা আসছে, ওই অর্থটা নিজের আত্মীয়র ঘরে পৌঁছায়া দাও, গোপনে পৌঁছায়া দাও। সে যদি লজ্জাবোধ করে, তাকে লজ্জা দিবে না, যাকাতের কথা বলার প্রয়োজন নাই, তাকে ঈদ উপহার হিসাবে, উপঢৌকন হিসাবে গিফট দিয়ে দাও। কিন্তু আমাদের অবস্থা ব্যতিক্রম। এজন্য রব্বুল আলামিন বলেন, মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে, মুমিন যাকাত নেশাবপূর্ণ মালের মালিক হওয়ার পরে সে যাকাত আদায় করবে, কিন্তু পুঙ্খানুভাবে যদি যাকাত আদায় না করে
তার মাল পুত পবিত্র হবে না। মাল পবিত্র না হওয়ার কারণে ওই মালের সিকিউরিটি জিম্মাদারিও আল্লাহ গ্রহণ করবে। কিন্তু আপনি যদি পুঙ্খানুভাবে হিসাব নিকাশ করে যাকাত দেন, আপনার মাল পবিত্র হবে। আল্লাহর রাসূল বলেন, আপনার মালের জিম্মাদারি আল্লাহ কুদরতি ফেরেশতার মাধ্যমে আপনার মেল ফ্যাক্টরি কারখানাকে আল্লাহ নিরাপত্তা দেবে। বলেন সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, অসংখ্য ব্যক্তিদের অবস্থা আমি প্রত্যক্ষ করেছি। তাদের মধ্য থেকে হঠাৎ করে এক শ্রেণীর মানুষকে আমি এমন দেখতে পেয়েছি, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলো ছিল এমন, চতুষ্পদ প্রাণীগুলো যেমন ভাবে জমিনের মধ্যে বিচরণ করে, একটা গরু, কুকুর, চতুষ্পদ প্রাণী, তারা যেমন ভাবে তাদের চারটা পা জমিনের মধ্যে দিয়ে, মাথাটাকে নিচের মধ্যে দিয়ে বিচরণ করে, নড়াচড়া করে, চলাফেরা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি জাহান্নামের মধ্যে এমন সংখ্যক মানুষ দেখে এসেছি যারা জমিনের মধ্যে বিচরণ করছে, চতুষ্পদ প্রাণীর নেই, এবং তারা ভক্ষণ করছে। তাদের খাবার হিসেবে দেওয়া হয়েছে জাক্কুম ফল এবং জাহান্নামের পাথর তারা ভক্ষণ করছে। তাদের লজ্জাস্থানের অগ্রভাগ এবং পশ্চাৎ আলাদা একটা পট্টি দিয়ে আটকে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়া বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, ওই ব্যক্তিগুলো কারা? তাদের অবস্থা এমন কেন? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিগুলো হলো তারা যাদেরকে রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে সম্পদের মালিক বানিয়েছিলেন, বিত্তশালী হয়েছিল। প্রচুর সম্পদের মালিক হওয়ার পরে, নেশাপূর্ণ মালের মালিক হওয়ার পরে আল্লাহর বিধান ছিল যাকাত আদায় করা, কিন্তু লোকগুলো যাকাত আদায় করে নাই। যাকাত না দেওয়ার কারণে রব্বুল আলামিন জাহান্নামের আগুনে চতুষ্পদ প্রাণীর ন্যায় তারা বিচরণ করছে, জাহান্নামের ফল জাক্কুম তারা ভক্ষণ করছে, এমনকি জাহান্নামের পাথর তারা ভক্ষণ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে মেরাজে দেখে এসে উম্মতকে সতর্ক করলেন, হে আমার সাহাবেরা, হে আমার উম্মতরা, শোনো, নেশাপূর্ণ মালের মালিক হয়ে যাওয়ার পরে তোমাকে কিন্তু এই মাল থেকে আল্লাহর বিধান যাকাত আদায় করতে হবে। যদি যাকাত আদায় না করো, তাহলে জাহান্নামের মধ্যে আমি এমন এমন ভয়ঙ্কর শাস্তি দেখে এসেছি। আল্লাহর নবী বলেন, আমি নিজে জাহান্নামের মধ্যে এই শাস্তি দেখে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, নেশাপূর্ণ মালের মালিক হওয়ার পরে কোনো ব্যক্তি যদি যাকাত আদায় না করে, আল্লাহ বলেন তার অবস্থাটা কেমন হবে। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ মহব্বত করে তোমাকে সম্পদশালী বানিয়েছি, আমি রব্বুল আলামিন ভালোবেসেই তোমাকে সম্পদশালী বানিয়েছি। হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়েছি, এর মানে নেশাপূর্ণ মালের মালিক বানিয়ে দিলাম। ওই মালের মালিক হওয়ার পরে তুমি যদি যাকাত আদায় না করো, তোমার অবস্থা কি হবে জানো নি? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা, ওই কঠিন জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। তাদেরকে শুধু নিক্ষেপ করা হবে তা নয়, রব্বুল আলামিন বলেন তার সম্পদকে জাহান্নামের আগুনের মধ্যে গালানো হবে। গালিয়ে রব্বুল আলামিন তাদের কপালের মধ্যে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার কপালের মধ্যে সেকা দেবেন, ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার পার্শ্ব দেশে, তোমার সাইডের মধ্যে
আমি আল্লাহ তোমার স্বর্ণরূপা তোমার সমস্ত সম্পদগুলোকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে তোমার ললাটের মধ্যে সেক দেব, তোমার পার্শ্বদেশেও সেক দেব, তোমার পিঠের মধ্যে সেকা দিব। দুনিয়ার জমিনে একটা পাতিল যখন গরম হয়ে যায়, ওই পাতিল গরম হওয়ার পরে হাত দিয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে মহিলা হোক আর পুরুষই হোক, মুহূর্তের মধ্যে হাত থেকে ওই পাতিলটাকে ছেড়ে দেয়, হাতে ঠসকা পড়ে, হাতের মধ্যে ফুসকা পড়ে, হাতের মধ্যে পানি জমাট হয়ে যায়, হাতের মাংস ঘষে পুড়ে যায়। ওই লোকটা দ্রুত গতিতে চিকিৎসার জন্য চলে যায়, যন্ত্রণায় কাতর হয়ে যায়। দুনিয়ার আংশিক একটু লোহা নয়, আংশিক একটা আগুনের সেকা খাওয়ার কারণে রব্বুল আলামিন বলেন, বান্দা কঠিন সেদিন ওই হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে যেই সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, ওই সম্পদ থেকে যাকাত আদায় না করার কারণে সম্পদকে জাহান্নামের আগুনে গালায়া আমি আল্লাহ তোমার কপালের মধ্যে সেক দিব, আমি আল্লাহ তোমার সাইড দেশে সেক দেব, আমি আল্লাহ তোমার পিছন দিকে সেক দেব। ওই সেকা দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা সেদিন চিৎকার করতে থাকবে। রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা আত্ম চিৎকার করছো কেন, কান্নাকাটি করছো কেন? বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আমি আল্লাহ ঘোষণা করে দেব, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ও বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করেই তোমাকে শাস্তি দেই না, আমি আল্লাহ ইচ্ছা করেই তোমাকে ছেকা দেই না। আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদ তুমি তাকনিজুন নিজের মধ্যে গচ্ছিত রেখেছিলে, সম্পদের যাকাত আদায় করো নাই, সম্পদকে পুত পবিত্র করো নাই। সম্পদের যাকাত আদায় না করার কারণে ওই সম্পদকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালিয়ে তোমার সম্পদ তুমি রেখেছিলে তোমার আরামের জন্য, ওই সম্পদ দিয়েই আমি আল্লাহ তোমাকে আজকে সেকা দিচ্ছি। অতএব ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি তোমার মালামালের মজা আর স্বাদ তুমি আস্বাদন করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ইচ্ছা করে তো তোমাকে এই কষ্ট দেই নাই, তুমি দুনিয়ার সম্পদ রেখেছিলে গচ্ছিত করে আরাম করার জন্য, তোমার সম্পদের মজা তুমি আস্বাদন করো, যেই সম্পদ থেকে তুমি যাকাত আদায় করো নাই। রব্বুল আলামিন বলেন, ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুনে তোমার সম্পদকে জ্বালিয়ে ওই সম্পদ দিয়ে তোমাকে সেকা দিবেন। তিন জায়গায় কপালও আল্লাহ সেকা দিবেন, তোমার পার্শ্বদেশও আল্লাহ সেকা দেবেন, তোমার পিঠের মধ্যে আল্লাহ সেকা দিবেন। সেকা দিবে আর তুমি আত্মচিৎকার করতে থাকবে, আর আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার সম্পদের মজা, তুমি তোমার সম্পদ যে রেখেছিলে লকারে, তুমি তোমার সম্পদ রেখেছিলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে, ওই সম্পদের মজা এনে তুমি আস্বাদন করছো। সম্পদ দুনিয়াতে রাইখা সম্পদের যাকাত না দেওয়ার যে একটা মজা, আমি আল্লাহ তোমাকে সম্পদের মজা আস্বাদন করাইতেছি। বলেন নাউযুবিল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, মুমিনের ৩ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন নেশাপূর্ণ মালের মালিক হয়ে গেলে মুমিন যাকাত আদায় করবে। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ৪র্থ নাম্বার রব্বুল আলামিন বলেন, মুমিনের গুণ আর বৈশিষ্ট্য হলো ৪ নাম্বার গুণ হলো মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করবে। নিজের লজ্জাস্থানকে মুমিন হেফাজত করবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, নারী অথবা পুরুষ উভয়ে তাদের যৌনাঙ্গ লজ্জাস্থানের হেফাজত করবে। যেই মুমিন তার লজ্জাস্থানে হেফাজত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো মুমিনের ৪ নাম্বার গুণ। আল্লাহ বলছেন, মুমিন বান্দা নারী হোক আর পুরুষ হোক, সে তার যৌনাঙ্গের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত করা এবং জবানের হেফাজত করা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফফালা লি হাদিহি ওয়া হাদিহি কাফফালতু লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে মিম্বরের মধ্যে বসে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে
যেমন এখন আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এইভাবে ঘোষণা করছেন, হে আমার সাহাবীরা শুনো, মান কাফফালা লি হাদিহি ওয়া হাদিহি কাফফালতু লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা অঙ্গের দিকে ইঙ্গিত করে বলছেন, এই দুইটা অঙ্গকে যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিফাজত করবে, সংযত করবে, অপব্যবহার করবে না, আল্লাহর নবী বলেন কাফফালতু লাহুল জান্নাহ, আমি আল্লাহর দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলাম, তার জান্নাতের গ্যারান্টি আমি নবী নিজে গ্রহণ করলাম। আল্লাহ রাসূল সাহাবীদেরকে এইভাবে বইলা বুঝাইতেছে, ও আমার সাহাবীরা, এই অঙ্গ আর এই অঙ্গ, দুইটা অঙ্গের দিকে আল্লাহ রাসূল ইশারা করে বলছেন, মান কাফফালা লি হাদিহি ওয়া হাদিহি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা মানা হাদিহি ওয়া হাদিহি। ওগো আল্লাহর রাসূল, আপনি যে এইভাবে ইঙ্গিত করে বুঝাইলেন, আমার তো বুঝে আসছে না, বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন। আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইটা বস্তুর দিকে ইঙ্গিত করে বলছেন, মা বাইনা শাফাতাইহি, শাফাতুন মানে ঠোঁট, এই দুইটা ঠোঁটের মধ্যবর্তী যেই অংশ রয়েছে, মাংসপিণ্ড রয়েছে মানে জিহ্বা, ওই জিহ্বাকে যেই ব্যক্তি সংযত করবে, হিফাজত করবে। দ্বিতীয়ত আল্লাহর নবী বলছেন, মা বাইনা রিজলাইহি, দুই উরুর মধ্যবর্তী যেই গোপনাঙ্গ রয়েছে, লজ্জাস্থান রয়েছে, এই লজ্জাস্থানকে যেই ব্যক্তি হিফাজত করবে, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিলেন, কাফফালতু লাহুল জান্নাহ, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন ঘোষণা করছেন, মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা তার লজ্জাস্থানকে হিফাজত করবে, যৌনাঙ্গকে হিফাজত করবে, এটা হচ্ছে মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য। কারণ মুমিন একমাত্র নিজের বিবাহিতা স্ত্রী, নিজের বৈধ স্ত্রী, এবং রব্বুল আলামিন বলছেন তখন তৎকালীন সময়ে আল্লাহর পক্ষ থেকে এটা হালাল ছিল, নিজের কৃত দাসী যারা ছিল তাদের সঙ্গে বৈধ মিলন করা আল্লাহর পক্ষ থেকে এটা বৈধ ছিল। এখন সেটা কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। তাহলে কেবলমাত্র নিজের বিবাহিত স্ত্রী ব্যতীত, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, নিজের স্বামী ব্যতীত, নিজের স্ত্রী ব্যতীত অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্কে না জড়ানো। আল্লাহ বলেন মুমিনের 4 নাম্বার গুণ হলো এটা, মুমিন নিজের যৌনাঙ্গকে হেফাজত করবে। তাইলে মুমিনের 4 নাম্বার গুণ, মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সময় শেষ হয়ে গেছে, সংক্ষেপ করছি কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। মুমিন আমানতের ক্ষেত্রে সদা সর্বদা সজাগ দৃষ্টি রাখবে, চৌকান্ন থাকবে, হুঁশিয়ার থাকবে। এটা আমানত, আমানতের খিয়ানত মুমিনের দ্বারা হবে না। সুবহানাল্লাহ বলতেন না? আমানতের অনেক দিক আছে। আমরা আমানত শুধু মনে করি টাকা পয়সা, শুধু টাকা পয়সাই আমানত না। আমি আপনার কাছে একটা কথা বলছি, কথা বলার পরে বলছি ভাই এই কথাটা তোমার কাছে আমানত, এটাও আমানত। তুমি কিন্তু কাউকে এই কথা বলবা না, তোমার কাছে এটা আমানত, এটাও আমানত। কিন্তু এটা আমি একটু বলি গিয়ে আরেকজনকে বইলে দিছি, তাইলে আমি আমানতের খেয়ানত করলাম। আল্লাহ বলেন না, মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। মুমিন যারা, তারা নিজে আমানতের ক্ষেত্রে খুব চৌকান্ন থাকবে, হুঁশিয়ার থাকবে। মুমিন আমানতের ক্ষেত্রে কখনোই খেয়ানত করবে না। আমানত কেমন? আপনি যেই দায়িত্বে আছেন ওই দায়িত্বের ক্ষেত্রে সঠিকভাবে কাজ পরিচালনা করা। এই ক্ষেত্রে ঘুষ আর ব্যক্তির সাথে সুসম্পর্ক থাকার কারণে 2 নাম্বারই করা, এটাও হচ্ছে আমানতের খেয়ানত। আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বের ক্ষেত্রে অবহেলা করা, কারো সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে 2 নাম্বারই করা, এটাও আমানতের খেয়ানত।
আর মালের আমানত তো আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় শেষ 2 মিনিটে আমানতের মালের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উম্মতকে কিভাবে শিখিয়ে গিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন তাওহীদের বাণী প্রচার করতেছিলেন, এর মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দিতেছিলেন। কালিমা দাওয়াত দেওয়ার সাথে সাথে যেই লোকগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন ছিল, ওই লোকগুলো বিমুখ হয়ে গেছে, আল্লাহর নবীর শত্রুতে রূপান্তরিত হয়ে গেছে। মুহাম্মদ তুমি কালিমার কথা বলে একত্ববাদের কথা বলার কারণে আমরা তোমার সাথে আর এক না, কারণ আমরা যে বাপ দাদার ধর্মে বিশ্বাসী, মূর্তি পূজা করি, তুমি আমাদের মূর্তির বিরোধিতা করো। তুমি বলো খোদা নাকি একজন, খোদা একজন হতে পারে, এই কথার সাথে আমরা একাত্মতা পোষণ করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে আরম্ভ করলো। অথচ মক্কাতুল মুকাররমার প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর রসুলকে আল আমিন বলতো, আল্লাহর রসুলকে সাদেক বলতো। মুহাম্মদ কখনো মিথ্যা বলে না। মুহাম্মদের কাছে যা যেই জিনিস যেইভাবে রাখি, মুহাম্মদ আমানতের দায়িত্ব পালন করে ওই বস্তুটাকে সঠিকভাবে সঠিক সময়ে ফেরত দিয়ে দেয়। আল্লাহ রসুলের কাছে আমানত মক্কার সর্দার, লিডার, শিল্পপতি সকল শ্রেণীর মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের